বন্ধুরা, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা মহাশয়া সম্প্রতি যে কথাটি সংবাদ মাধ্যমে বলেছেন তা রীতিমতো চমকে ওঠার মতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছে যে যন্ত্রশক্তিতে বলীয়ান ও সামরিক দিক থেকে বলীয়ান অলমাইটি আমেরিকা বাংলাদেশকে ভেঙে একটি খ্রিস্টান দেশ বানাতে চায়, কারণ যাতে করে আমেরিকা তাদের মিলিটারি বেস ক্যাম্প তৈরি করতে পারে। কি আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না? তবে নিজে কানে শুনুন এবং নিজে চোখে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। ভেবে দেখেছেন কি মারাত্মক অভিযোগ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? একটা দেশের সর্বোচ্চ নেত্রী তথা প্রধানমন্ত্রী যখন এ ধরনের বক্তব্য পেশ করেন তখন সেটা নিয়ে তো বিশ্ব মিডিয়ায় আলোচনা উঠবেই। তো এই বিষয়টা নিয়েও কিন্তু কোনো রকম উল্টো হয়নি। দেখুন একবার বিশ্ব মিডিয়ায় কী রকম চর্চা হয়েছে এই বিষয়টি নিয়ে। Focus now to Bangladesh. Prime Minister Sheikh Hasina made a rather big revelation. She claimed that a foreign power has offered her a hassle-free re-election if she allows them to build an air base inside her country. Let's shift our focus now to Bangladesh, where Bangladesh Prime Minister Sheikh Hasina has made startling revelations on the attempt to tamper with the country's election. Now, in an interview to the Daily Star, the Bangladeshi Premier said she was offered a hassle-free re-election during the January 7th polls if she allowed a foreign country to build an air base inside Bangladeshi territory. এবার এসব শুনে আপনারা ভাবতে পারেন, আরে ঘটনাটা কি? হঠাৎ করে বাংলাদেশকে ভেঙে নতুন দেশ হচ্ছেটা কি? তাহলে আসুন আজকের এই ভিডিওতে বিস্তারিতটা জেনে নিই। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, গত কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বলে ওঠেন যে আমেরিকা বঙ্গোপসাগরে একটা সেনা ক্যাম্প বানানোর জন্য পাগল হয়ে উঠেছে, তাই তারা বাংলাদেশের চিটাগং এবং মায়ানমারের কিছুটা অংশ নিয়ে তারা একটি খ্রিস্টান দেশ বানাতে চায়। আপনাদের জানিয়ে রাখা ভালো যে প্রধানমন্ত্রী যখন এই কথাগুলি বলেছিলেন তখন তিনি কিন্তু কোনো দেশের নাম উচ্চারণ করেননি, কিন্তু তিনি যেভাবে বলেছেন যে পশ্চিমের একটি উন্নত দেশ, শক্তিশালী দেশ, ধনী দেশ, তাতে কিন্তু ইশারাটা স্পষ্ট যে তিনি বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কান্ট্রি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কথাই বলেছেন। কারণ খুঁজলে দেখা যাবে যে আমেরিকা ছাড়া পশ্চিমের আর অন্য কোনো দেশের এমন কোনো চাহিদা নেই যে তারা বঙ্গোপসাগরের ঠিক ইন্ডিয়ার সম্মুখে অর্থাৎ ইন্ডিয়ার নাকের ডগার সামনে একটা সেনাঘাঁটি তৈরি করতে চাইছে। আপনারা আরেকটিবার শুনে নিন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বক্তব্যটা পেশ করেছেন সেই বক্তব্যে তিনি কি বলেছেন সেটা একদম ফুলভাবে বা ফুল লেন্থে আপনারা আরেকবার শুনে নিন। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। আশা করি শুনলেন। আসলে বঙ্গোপসাগরে কার্যত ভারতের নাকের ডগায় একটি মিলিটারি বেস ক্যাম্প বানানোর জন্য বাংলাদেশের নির্বাচনের আগে আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটি চেয়েছিল। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সুন্দর একটি দ্বীপ পর্যটনের দিক থেকে, এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। আমেরিকা যে বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপটা চেয়েছিল এটা নিয়ে বাংলাদেশের সংসদেও কিন্তু একটা হৈ হৈ কাণ্ড বেঁধে গিয়েছিল। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে তার দেশের সার্বভৌমত্ব নিয়ে সে কখনো কারোর সাথে আপোষ করবে না। একবার নিজে কানেই শুনুন তিনি কি বলেছেন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আমার দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর ওর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না।
তো এবারে এতটুকুন শোনার পর আপনাদের কাছে বিষয়টা কিন্তু উলটপালট মনে হতে পারে। আসুন একবার ঘটনাটা শুরু থেকে শুরু করি। আসলে সম্প্রতি কিছুদিন আগেই বাংলাদেশের নির্বাচন কমপ্লিট হয়েছে। তো এই বাংলাদেশের নির্বাচনের আগেই আমেরিকা সরাসরি বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করেছিল। কি চাপ সৃষ্টি করেছে? যে আমেরিকা কিন্তু এক ধরনের চাপ, এক ধরনের কিন্তু প্রপোজাল, অর্থাৎ বলা যেতে পারে এক ধরনের থ্রেট, এক ধরনের প্রপোজাল কিন্তু বাংলাদেশের কাছে করেছিল আমেরিকা। কি প্রপোজাল দিয়েছিল? যে প্রপোজাল দিয়েছিল বাংলাদেশের যে দ্বীপ সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিনে আমেরিকা একটি মিলিটারি বেস ক্যাম্প তৈরি করতে চায়। এবার এই কথা শোনার পর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সেটা কিন্তু তিনি সরাসরি প্রত্যাখ্যান করে দেন। বলা যেতে পারে আমেরিকার যে স্বচ্ছ তাজা গোলাপ নিয়ে যে প্রপোজালটা করেছিল তার উপরে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাসিড ঢেলে দিয়েছে, আর তাতেই কিন্তু ক্ষেপে গেছে আমেরিকা। এবার আমেরিকার যে সমস্ত চালটা ছিল যে বাংলাদেশের সেন্ট মার্টিনে তারা একটি মিলিটারি বেস ক্যাম্প তৈরি করবে, তো সেটা তো আর সফল হলো না। এবার সফল না হওয়ার পর কি করলো? যে বাংলাদেশ আমেরিকার সমস্ত চালই কিন্তু ভেস্তে দিল, এবং কালচক্রে কিন্তু বাংলাদেশের পদ্মা যমুনার ওপর দিয়ে অনেক জল বয়ে গেছে, এবং তারপর কিন্তু অগাধ সুষ্ঠুভাবে নির্বাচনও কিন্তু কমপ্লিট হয়েছে বাংলাদেশে, এবং পুনরায় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা কিন্তু শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। তো যেভাবে কিন্তু দেশ চলা ঠিক সেভাবেই কিন্তু দিব্যি চলছে। আর এরই মধ্যে কিন্তু ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা কিন্তু তাদের দ্বিতীয় চাল কিন্তু শুরু করে দিয়েছে। দ্বিতীয় চালটা কি? প্রথম চাল ছিল সরাসরি বাংলাদেশকে প্রপোজাল দেওয়া, এবং বাংলাদেশ সেই প্রপোজাল কিন্তু প্রত্যাখ্যান করে দেওয়ার পর তারা সরাসরি দ্বিতীয় চাল কিন্তু শুরু করেছে, এবং দ্বিতীয় যে চাল সেটা কিন্তু একটা নোংরা খেলা শুরু করেছে আমেরিকা বাংলাদেশের সাথে। কি নোংরা খেলা? যে এবার কিন্তু তারা চাইছে যে বাংলাদেশের চট্টগ্রাম আর মায়ানমারের কিছু অংশকে তাদের কবজায় এনে সেখানে একটা নতুন দেশ তৈরি করবে। সেই নতুন দেশটা কি দেশ হবে? যে না, নতুন দেশটা হবে কিন্তু একটা খ্রিস্টান দেশ। এবার এই খ্রিস্টান দেশ যদি হয়ে যায় তাহলে সেখানে তারা কিন্তু সহজেই একটা মিলিটারি বেস ক্যাম্প কিন্তু তারা তৈরি করতে পারবে, অর্থাৎ একটা সামরিক ঘাঁটি তারা কিন্তু তৈরি করতে পারবে, এবং সেই সামরিক শক্তির উপস্থিতি কিন্তু তারা বঙ্গোপসাগরে দেখাতে পারবে। এবার এই বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের কিছু অংশকে তাদের নিজের কবজায় এনে একটি নতুন খ্রিস্টান দেশ বানানোর জন্য আমেরিকার সমস্ত রকম অর্থাৎ যা যা করা দরকার তারা কিন্তু অলরেডি সেটা স্টার্ট করে দিয়েছে। অর্থাৎ নিউ ইয়র্ক বেস থিঙ্ক ট্যাঙ্কের প্রকাশ হওয়া একটা রিপোর্টে বলা হচ্ছে যে হঠাৎ করেই নাকি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য এলাকায় উপজাতিদের মধ্যে খ্রিস্টান ধর্মগুরুদের তৎপরতা হঠাৎ করেই অতি সক্রিয় হয়ে উঠেছে। শুধু কিন্তু তাই নয়, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে বিপুল পরিমাণ অর্থ নাকি এসে পৌঁছচ্ছে বাংলাদেশের এই পার্বত্য এলাকা অর্থাৎ চট্টগ্রামের পার্বত্য এলাকার যে খ্রিস্টান ধর্মগুরুরা যারা রয়েছেন তাদের কাছে নাকি বিপুল পরিমাণ অর্থ এসে পৌঁছচ্ছে সরাসরি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। আর এই কথাগুলি যে আমি আপনাদের সামনে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করছি এমনটা কিন্তু কোনো বিষয় নয়, কারণ বাংলাদেশের কিছু ধর্মগুরুরা কিন্তু এই সব বিষয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু আলোচনা করে আসছিল, এবং এই মুহূর্তে যখনই প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে চর্চা শুরু করেছে তারপরেই কিন্তু বাংলাদেশের ধর্মগুরুরা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। তো এটাও একবার শুনে নিন যে বাংলাদেশের ধর্মগুরুরা এই বিষয়টা নিয়ে ঠিক কি বলছেন। গতকালকে আপনারা অনেকেই দেখেছেন যেই কথা আমরা বিগত 25 বছর ধরে বলতেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে সেই কথা বলেছেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটা খ্রিস্টান রাজ্য বানানোর জন্য পূর্ব তিমুরের মতো এখানে ষড়যন্ত্র বিদ্যমান। মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এয়ারবেস করে কার উপর হামলা করবে, এই জায়গাটার উপরে অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে কথাটি বলেছে যে খ্রিস্টানরা তাদের একটা স্টেট চাচ্ছে বা একটা ভূমি চাচ্ছে যে জায়গা থেকে তারা এই অঞ্চলের নেতৃত্ব নিবে, খ্রিস্টানরা এই পার্বত্য অঞ্চল মায়ানমারের কিছু অংশ তারপরে কক্সবাজারের কিছু অংশ এই অঞ্চলগুলোকে কেন চাচ্ছে? এই গভীর ষড়যন্ত্র নিয়ে তারা চলতেছে। ওলামায়ে কেরাম বছরকে বছর এই কথা বলেছেন, ওলামায়ে কেরামের কথায় কেউ কান দেয় নাই। এই এনজিওরা সর্বগ্রাসী, এরা ব্রিটিশ বেনিয়াদের মতো আমাদের মধ্যে ঢুকেছে। আপনারা শুনলেন পুরো বিষয়টা। এবার কোটি টাকার প্রশ্ন হচ্ছে যে এটা কি কোনোভাবে সম্ভব? সেই পশ্চিমের একটা দেশ সরাসরি এশিয়া মহাদেশে এসে এশিয়ার একটা দেশের ওপর হঠাৎ করে একটা সেখান থেকে কিছু জায়গাকে নিয়ে একটা দেশ বানিয়ে ফেলবে, এটা কি এতটাই সহজ? যদি আপনাদের মনে এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমি আপনাদের বলবো ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিন্তু এই নোংরা খেলাটা খেলার জন্য বেশ সুনাম অর্জন করেছে।
আসলে কি, আসলে একটু বুঝিয়ে বলি। এই যে আপনারা প্রত্যেকেই জানেন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া আপনারা একটা দেশের নাম শুনেছেন। দাঁড়ান ম্যাপটা সামনে নিয়ে আসি। এই যে হচ্ছে ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ম্যাপ এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইস্ট তিমুর, অর্থাৎ পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর কিংবা ইস্ট তিমুর বলে কিন্তু আগে কোনো কিছু ছিল না, এটা কিন্তু সম্পূর্ণ একটাই দেশ ছিল যার নাম ছিল কিন্তু ইন্দোনেশিয়া। আপনারা কম বেশি প্রত্যেকেই এই ইন্দোনেশিয়া দেশ সম্পর্কে একটা ধারণা রাখেন যে ইন্দোনেশিয়া একটি গরিব দেশ, ইন্দোনেশিয়া একটি মুসলমান দেশ। তো এই ইন্দোনেশিয়ার কাছেই কিন্তু আমেরিকা ঠিক একইভাবে এক সময় ইস্ট তিমুর জায়গাটাকে কিন্তু চেয়েছিল তারা তাদের মিলিটারি বেস ক্যাম্প তৈরি করবার জন্য, কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। তারপর আবার সেই আমেরিকার সেই নোংরা চাল, সেই ইস্ট তিমুরে হঠাৎ করেই দেখা যায় যে খ্রিস্টান ধর্মগুরুদের একটা কিন্তু তৎপরতা অতি সক্রিয় হয়ে ওঠে এবং যেমনটা স্বাভাবিক যে বিপুল পরিমাণ অর্থ তারা ঢোকাতে শুরু করে সেই ইস্ট তিমুর এলাকায়। এবং যেহেতু গরিব দেশ, সুতরাং অর্থের প্রতি একটা লোভ এটা থাকা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তাই সেখানকার লোকজনেরা কিন্তু হঠাৎ করেই রাতারাতি কিন্তু সরাসরি ধর্ম পরিবর্তন করা শুরু করে এবং ধর্ম পরিবর্তন করেই কিন্তু সরাসরি তারা খ্রিস্টান ধর্ম কিন্তু গ্রহণ করে। আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করাতেই তাদের কিন্তু সেখানে একটা ইউনিটি তৈরি হয়ে যায় এবং সেই ইউনিটি তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু পেছন থেকে আমেরিকা কিন্তু তাদেরকে পুশ করতে থাকে। কি পুশ? যে না, তারা একটি আলাদা দেশ চায় এবং তাদের মধ্যে কিন্তু একটা আন্দোলন গড়ে ওঠে এবং পরবর্তী সময়ে কিন্তু ইন্দোনেশিয়া বাধ্য হয়ে ইস্ট তিমুরকে কিন্তু একটি নতুন দেশ হিসাবে কিন্তু ঘোষণা করে এবং সেই নতুন দেশে পরিচালনা করছে কে এই মুহূর্তে? ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং তারপর কিন্তু সেই ইস্ট তিমুর এলাকাতে আমেরিকা কিন্তু তারা তাদের মিলিটারি বেস ক্যাম্প কিন্তু তৈরি করে ফেলেছে। এবার বিষয় হচ্ছে বাংলাদেশের কাছেও কিন্তু ঠিক সেভাবেই প্রপোজাল দিয়েছিল আমেরিকা এবং বাংলাদেশ সেটাকে প্রত্যাখ্যান করবার ফলে কিন্তু আমেরিকা সেই পুরনো সেই নোংরা চালটা কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলতে চাইছে। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমেরিকার এতে কি লাভ রয়েছে। তো বন্ধুরা, লাভটা কিছুই নয়, কারণ আমেরিকা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমেরিকার মিলিটারি বেস ক্যাম্প কিন্তু রয়েছে। ঠিক সেইভাবেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ড্রাগনের দেশ হিসাবে আমরা যেটা চিনি চীন, তো এই ড্রাগনের দেশ চীনকে কিন্তু কাউন্টার করবার জন্য প্রত্যেকটা সময়ে কিন্তু ভারতকে কিন্তু আমেরিকার সাপোর্ট দিতে হয়। আর আমেরিকার সাপোর্টে আমাদের ভারত কিন্তু দিনকে দিন ভারত মহাসাগরে এবং বঙ্গোপসাগরে দিনের পর দিন কিন্তু মহাশক্তিধর দেশ হয়ে উঠছে এবং তাকে ঠেকাতেই বা এই বিষয়টার মধ্যেই কিন্তু এখানে সরাসরিভাবে মিলিটারি বেস ক্যাম্প তৈরি করে কিন্তু সরাসরি চীনকে একভাবে যেমন কাউন্টার করবে আমেরিকা, ঠিক একইভাবে কিন্তু ভারতকে হ্রাসে কিন্তু আনতে চাইছে আমেরিকা। তো এবারে কোটি টাকার আরেকটি প্রশ্ন, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি আদৌ চাইবে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী কি আদৌ এটা দেবে যে চট্টগ্রামের কিছু অংশকে আমেরিকাকে একটা নতুন দেশ তৈরি করবার জন্য? যদি আপনাদের মধ্যে এই প্রশ্নটা থেকে থাকে তাহলে আমি বলবো যে এই প্রশ্নের উত্তরে বড় একটা উত্তর হবে একদম না। কারণ যেখানে বাংলাদেশের জাতির পিতা হিসাবে যাকে জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার দেশের প্রতি, তিনি তার দেশের সার্বভৌমত্বের প্রতি, তিনি তার দেশকে স্বাধীন করবার জন্য, তিনি তার দেশের বাংলা ভাষাকে টেকানোর জন্য যে লড়াই তিনি করেছেন, যে রক্ত তিনি ঝরিয়েছেন, তারই অগ্নিকন্যা শেখ হাসিনা যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই কাজটি কখনো কোনোদিনও করবে না। আর অতঃপর বাংলাদেশের যে স্বাধীনতা প্রিয় মানুষজন রয়েছে, বাংলা ভাষা প্রিয় মানুষ যারা রয়েছে, সেটা যে কোনো ধর্ম থেকে হতে পারে, জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশ প্রিয় মানুষ যারা বাংলাদেশে বসবাস করছে, তারা কিন্তু কখনোই এই বিষয়ে কিন্তু রাজি হবেন না। চট্টগ্রামের কিছুটা অংশ ভেঙে একটা নতুন দেশ তৈরি হোক, এটা কিন্তু বাংলাদেশের কোনো জনগণ কিন্তু চাইবে না। আর সর্বোপরি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু কখনোই চাইবে না যে সেখানে একটা খ্রিস্টান দেশ তৈরি হোক। ঠিক আছে, তো এটাই রয়েছে কিন্তু মূল বিষয় আজকের ভিডিও, যা আমি চুলচেরাভাবে আমার তরফ থেকে যতটুকু চেষ্টা আপনাদের সামনে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করলাম। এবং আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই বিষয়ে কতটা সহমত পোষণ করেন যে বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের কিছুটা অংশ নিয়ে যে আমেরিকা একটা খ্রিস্টান দেশ বানানোর চেষ্টা করছে, সেটাতে আপনারা কতটুকু সহমত পোষণ করেন সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। এভাবেই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।